দেবী কামেতেশ্বরী, দেবী দুর্গা পুজোর সময় নাম বদল। কোচবিহারের কামেতেশ্বরী মন্দিরে দশভুজা বন্দনা। কোচবিহারের গোসানিমারি, এখানেই দেবী কামেতেশ্বরীর পুজো। দুর্গাপুজোয় দেবী কামেতেশ্বরী কোচবিহারের দশভুজা। এখানে রাজামল থেকে যে নিয়মে পূজা হয়ে আসছে একইভাবে পুজো হয়ে আসছেন। আমাদের এখানে মহারাজা নিয়ে আসছিলেন, কুচবিহার মহারাজা, তখন থেকেই আমরা আছি। আমাদের পূর্বপুরুষরাই করে যাচ্ছে, সেই সূত্রে আমি করে যাচ্ছি। কোচবিহারের রাজা প্রাণনারায়ণের হাতেই মন্দিরের প্রতিষ্ঠা। কামেতেশ্বরীর এক অঙ্গে অনেক রূপ, কখনো কামেতেশ্বরী, কখনো দুর্গা, আবার কখনো তিনিই কালী। মাঘ মাসে রটন্তী। ষষ্ঠীর দিন মন্দির প্রাঙ্গণে থাকা বেল গাছে বেলবরণ। সপ্তমীতে পুজো শুরু। সপ্তমীর দিন সকালে 22 জায়গার মাটি ও জল দিয়ে মহাস্নান। প্রতিপদ থেকে নবমী পর্যন্ত প্রতিদিন জোড়া পায়রা বলি। 1665 খ্রিস্টাব্দে মহারাজা প্রাণনারায়ণ এইখানে মন্দির পুনঃস্থাপন করেন এবং তখন থেকেই এই পুজো হয়ে আসছে। এবং এই পুজো মহালয়ার পরদিন থেকেই শুরু হয়ে যায় এবং নবমী পর্যন্ত চলে। দশমীতে বিসর্জন। এখানে যেহেতু স্থায়ী মূর্তি নেই, তাই কলাবউ এবং পুজো সামগ্রীর বিসর্জন হয় মানসাই নদীতে, মাঝ নদীতে। পুজোর কটা দিন মন্দিরের পাশেই বসে মেলা। পুজো ঘিরে উৎসবের রোশনাই। কোচবিহার থেকে শুভঙ্কর সাহা, নিউজ 18 বাংলা।